আসসালামু আলাইকুম। আমাকে কেউ কষ্ট দিয়েছে, আঘাত করেছে। আমি বুক বুজে সহ্যও করেছি। আমার আঘাতের যে কষ্টটা, এটা উপরওয়ালার কাছে পৌঁছে গিয়েছে। উপরওয়ালা এটাকে নিয়ে নিয়েছে। আমাকে কষ্ট দিয়েছে, আমি এক বিন্দু মন খারাপ করি নাই। আমাকে অনেক কষ্ট দিয়েছে, মুখ বুজে আমি সহ্য করেছি। আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি ধৈর্য ধরে সহ্য করেছি। দিনের পর দিন আমাকে কষ্ট দিয়েছে, আমি ধৈর্য ধরে মেনে নিয়েছি। দিনের পর দিন আমাকে কষ্ট দিয়েছে, আমি কারো কাছে বলতে যাই নাই। ধৈর্য ধরে আমি সহ্য করেছি। আমাকে কষ্ট দিয়ে যে আঘাতটা করেছে, এই আঘাতে আমার মনটা যে খারাপ হয়েছে, আমি যে কষ্ট পেয়েছি, এটা উপরওয়ালার কাছে আমি দিয়ে দিয়েছি। চিন্তা নাই, হবে একটা সময়ের প্রায়শ্চিত্ত, হবে একটা সময়ের বিচার। এর বিচার হবেই। আমাকে কষ্ট দেওয়ার, আমাকে বিপদে রাখার, আমাকে অসম্মান করার, আমাকে অন্যায়ভাবে বিপদে রাখা, এর ভিতরে যে আমার কষ্টটা ছিল, এই কষ্টের তীব্রতা এতটাই প্রকট ছিল, মন থেকে আমার বেরিয়েছে। এটা আমি রবের কাছে বিচার দিয়ে দিলাম। রব বিচার করবে, রব দেখবে এটা। আমি দিয়ে দিয়েছি উপরওয়ালার কাছে, উনি দেখবে এটা। আমার অভিযোগ শুধু রবের কাছে। আমার অভিযোগ, আমার কষ্ট, আমার চাওয়া, আমার সবকিছু আমার রবের কাছে, আমার কাছে না। আমি শুধু ধৈর্য ধরেছি, আমি শুধু ধৈর্য ধরে সময়টা অতিবাহিত করেছি। ধৈর্য ধরে সময়টা নিয়েছি আমি। উপরওয়ালার কাছে বিচার দিয়ে রেখেছি, এর বিচার যেন উপরওয়ালা করে। অবশ্যই করবে, করেছি। হয়েছে অনেক কিছু, হচ্ছে অনেক কিছু। উপরওয়ালা সবই দেখছেন, সবই শুনছেন, সবই বুঝতেছেন, সবই পর্যবেক্ষণ করতেছেন। ওনার উপরে কারো হাত নাই। প্রায়শ্চিত্ত হবে একবার, হচ্ছে, হবে। কিয়ামত পর্যন্ত পাপের প্রায়শ্চিত্ত হতেই থাকবে। এজন্য কাউকে কষ্ট দেওয়ার আগে, কাউকে বিপদে ফেলানোর আগে একবার চিন্তা করা উচিত, আমার পাপের প্রায়শ্চিত্ত একদিন হবে। সৃষ্টিকর্তা যেহেতু আছে, এটার প্রায়শ্চিত্ত হবেই। ধন্যবাদ সবাইকে।